যদি হয় মানে একটা প্লেস আর যদি থাকে সবার সাথে আর এমন প্লেসে গিয়ে যদি আমরা নোটিস রান্না করে যাই তাহলে বিষয়টা কেমন ইন্টারেস্টিং কথা যাচ্ছে বুঝতে পারছো। চলো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সময়টা চলো বিকালে আর সবাই মিলে বলতেছে যে আমাদের হাওয়ারের ছোট্ট সেই বাড়িতে গিয়ে নোটিস রান্না করে খাবে। তাহলে তার কোনো কথাই নেই, আমরা ঝটপট করে খারুলারের নৌকাটা নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ওই যে দেখা যাচ্ছে হাওয়ারের মাঝখানে সেই ছোট্ট বাড়িটি। আর গাইছে একটা কথা কি জানো, শুকনো মাসে আমাদের গ্রামগুলো যেমনই দেখা যাক না কেন, কিন্তু বর্ষাকাল আসলে আমাদের গ্রামের সৌন্দর্যগুলো আরো দ্বিগুণ হয়ে যায়। তাছাড়া আরো যদি হয় গ্রামে অনেকদিন পরে আসা তাহলে তো গ্রামের সৌন্দর্যের প্রেমে পড়তেই হয়। যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ নৌকা চালিয়ে যাওয়ার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসি। আর আসার পরে নৌকাটা বেরোনোর সাথে সাথে তো সবাই লাফায় নামতে শুরু করে দিই। আর নামার সাথে সাথে তো সবাই ভিডিও করা শুরু করে দিই। আর জিহাদও ওই দিক দিয়ে ব্লগ করতেছে। আমরা নেমে প্রথমে তো পুরোটা বাড়ি একবার ঘুরে ঘুরে দেখতেছি। আসলে গাইছে একটা কথা কি জানো, কেউ কল্পনা করতে না যে হাওয়ার মাঝখানেও বাড়ি হবে একদিন, কিন্তু দেখো আজকে এই হাওয়ার মাঝখানে একটা ছোট্ট বাড়ি হয়ে গেছে। আর এখানে এসেও তারা বসত ঘর বানাবে। যাই হোক, পরে পুরোটা বাড়ি ঘোরাঘুরি শেষ করে ইট দিয়ে একটা চুলা বানিয়ে নিতেছি, কারণ আমরা এখানে নুডলস রান্না করবো। আর জাহিদকে দিয়ে পানি আনিয়ে ইটের চুলায় বসাই দিয়ে আগুনটাও ধরাই দিই। আগুনটা ধরে দিয়ে গিয়ে আমি আবার ঘোরাঘুরি করতেছি, কারণ আমার ঘুরে মন ভরতেছে না। আর আয়সা দেখি আমাদের হোসেন কাকা পেঁয়াজ মরিচ এইসব কাটাকাটি করতেছে। আর দিক দিয়ে দেখি পানিটাও গরম হয়ে যায়। তারপরে হোসেন কাকা বলতেছে নোটস গুলা পাতিলের মধ্যে দেওয়ার জন্য। পরে আমরা নোটস গুলো ভেঙে পাতিলা দেওয়া শুরু করে দিই। আমরা মানুষ ছিলাম 8 জন আর নোটস ছিল 8টি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পাতিলা ছিল ছোট, যার কারণে আমাদের নোটস গুলো 2বারে রান্না করতে হয়েছে। হোসেন কাকা চেক করে বলতেছে যে নোটসটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা নোটস গুলোকে চুলা থেকে উঠাই নিই। আর এরকম ভাবে এক এক করে 2বারে আমরা নোটস গুলোকে সিদ্ধ করে নিই। পরে আরেকটা পাতিল বসায় নোটস গুলোকে রান্না করতে শুরু করে দিই। আর যখন ধাপে ধাপে রান্না করা শেষ হয়, জিয়াদিনে চেক করে দেখতেছে কেমন হয়েছে। পরে আমি নিলাম একটু চেক করার জন্য। ভাই কি বলবো, অস্থির ছিল রান্না শেষ। এখন তো আর এটা দেখে কেউ লোভ সামনে রাখতে পারতেছে না। পরে আমরা সবাই মিলে গোল করে বসে যাই খাওয়ার জন্য। আর গাছ আমরা কোনো প্লেট না আনার কারণে পলিথিন বিছিয়ে বসে যাই এটার উপরে খাওয়ার জন্য। আর এই পলিথিনের উপরে খাওয়াটাই আমাদের কাছে বেস্ট ছিল। আর একটা সত্যি কথা কি যেন, আসলে এটা স্বাদটা সেই হয়েছিল, সবাই তো একেবারে তৃপ্তি সহকারে খেয়েছে।